নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে। দীঘা শঙ্করপুর উন্নয়ন দপ্তর থেকে মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দিরের নির্মাণের কাজ 2022 সালে শুরু করা হয় এবং 2025 সালের 30শে এপ্রিল মন্দিরটি উদ্বোধন করা হয়। অন্য জগন্নাথ মন্দিরের মতন এই মন্দিরেও ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে পূজিত করা হয়। মন্দিরের উচ্চতা হচ্ছে 213 ফুট। দিনের আলোতে যেরকম দেখতে অপূর্ব লাগে, ঠিক রাতের অন্ধকারেও দেখতে অসাধারণ লাগে। তাহলে চলুন একসাথে মন্দিরটি ঘুরে দেখি। মন্দিরের ভেতরে প্রচুর জায়গা, এখনো কাজকর্ম চলছে, ওই দিক দিয়ে তো চলছেই। আর এটা এন্ট্রেন্সটা দেখো, আজকে যদিও বা উইকডেজ বাট ভালোই লোকজন আছে। আমি ঢুকেছি গেট নাম্বার 6 দিয়ে, যেটা তোমার পার্কিং যদি করো ওই দিক দিয়ে ঢুকলে তোমার সুবিধা হবে, নাহলে তুমি ওই সাইড দিয়ে ঢুকতে পারো। ওটা আলাদা গেট, ওটা গেট নাম্বার 2 যতদূর মনে হচ্ছে। আর আপনারা যদি আমার লাস্ট ভিডিও দেখে থাকেন দীঘার, তাহলে আপনারা জানবেন কি আমি এখানে তুতুর সাথে এসেছি, যেটা হচ্ছে আমার পোষ্য বিড়াল। বাট যেহেতু মন্দিরে অ্যালাউ না, তাই ওকে হোটেলে ওর খাবার দাবার দিয়ে ভালো মতন ওকে রেখে টেকে এসেছি। যাই ভেতরে ঢুকি, আমি বাইরে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছিলাম, কারণ ভেতরে তো আপনার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, আর তাছাড়া সেলফি স্টিকও অ্যালাউড না। এখানে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে লেখা আছে জলে নামিবেন না। মানে অবভিয়াসলি সবাই জানে যে আমাদের মানুষের বেসিক সেন্স মানে সিভিক সেন্স এতটাই কম যে লোকজনকে বলে দিতে হচ্ছে কি জলে নামবেন না। কারণ দেখবে যে আরে ভাই কি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে, নেমে গিয়ে পদ্ম তুলে নিই। বাট ওভারঅল জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেন করা আছে। আর জল তো শ্যাওলা তো থাকবেই, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আলাদা ব্যাপার। তো ওই দিক দিয়ে আর কি এন্ট্রি নিলাম। ভেতরে ক্যামেরা বন্ধ, এখানটা আপনি আবার ফটো তুলতে পারেন। এখানে দৃশ্যটা সত্যিই খুব সুন্দর লাগছে, আর এত ফাঁকা ফাঁকা তো খুব সুন্দর। নতুন মন্দির, পরিষ্কার, বৃষ্টি হয়েছে। তারপরে আবার এরকম ভেতরের এন্ট্রি দিয়ে গিয়ে তারপরে ওইটা হচ্ছে লাস্ট, যে এটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাস্ট। বেশ অনেকটা বড়, কিন্তু আই থিঙ্ক অলমোস্ট লাইক 20 একর জায়গা নিয়ে এই মন্দিরটা বানানো হয়েছে। যারা হুইল চেয়ারে আসবেন, ধরুন বয়স্ক বা অসুস্থ মানুষ, তাদের জন্য এরকমভাবে এখানে র্যাম্প করা আছে। এটা কিন্তু খুব ভালো, যেটা আপনাকে অনেকটা ভেতর অবধি নিয়ে যাবে। মন্দিরের ভেতরে প্রসাদ পাওয়া যায়, খিচুড়ি প্রসাদ, এমনি ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ। তোমরা সেগুলো টাকা দিয়ে কিনে বা নিজের বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। দিনের বেলা তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে, সন্ধ্যেবেলাতেও ঠিক ততটাই ভালো লাগবে। যদি বৃষ্টি না হয় তাহলে আমি ডেফিনেটলি আসবো, তোমাদেরকে সেটাও দেখাবো। জায়গাটা কিন্তু খুব ভালো, পরিষ্কার। যতক্ষণ আমরা পরিষ্কার রাখবো ততক্ষণই পরিষ্কার থাকবে। অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো সবাইকে কি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। আর যেখানে ক্যামেরা বা ফোন বা যা ইউজ করতে না করছে প্লিজ করো না। একটু আগে বলছিলাম না কি জলে লোকজন নেমে যেতে পারে, কি সিভিক সেন্স, তাই ওখানে লিখে দিয়েছে জলে নামিবেন না। ঠিক 2 মিনিট আগে ওখানে সিকিউরিটি গার্ড বকা দিচ্ছিল কেউ একজন জলে নেমে নাকি জল নিচ্ছে না কি করছে। ভাই সিরিয়াসলি এগুলো আপনাদেরকে বলে দিতে, বুঝিয়ে দিতে হয়? তাই জন্য আর কি লিখে দিচ্ছে জলে নামিবেন না, ডু নট গো ইনটু দ্য ওয়াটার। কিছুদিন আগেই এখানে রথযাত্রা হয়েছিল, তো সেখানে এই রথ, বলরাম, সুভদ্রা, জগন্নাথের রথ ওখানে রাখা আছে। এখন রথের সময় নয়, তাই পুরো আটকানো আছে। তোমরা গিয়ে আর কি কাছ থেকে দেখতে পাবে না, বাট দূর থেকে তোমরা এখানে দেখতে পাবে। আর ওই যে এগুলো দেখছো না, এগুলো রাত্রিবেলা কিন্তু পুরো লাইট জ্বালিয়ে দেবে। তাহলে রাত্রিবেলার সিনটা ভাবো কতটা সুন্দর লাগবে। আমি চেষ্টা করব এখানে আসার, যদি বৃষ্টি না পড়ে তো। পুরো মন্দিরটাতেই কিন্তু ক্যামেরা, সিকিউরিটি, সাইনবোর্ড সব দেওয়া আছে। কিন্তু এখানে তোমরা কিন্তু কোনো অসুবিধা হবে না কোথায় কিভাবে যাবে না যাবে বুঝতে। মন্দিরে কিন্তু বসার প্রচুর জায়গা আছে, তোমরা আরাম করে এখানে বসে সময় নিয়ে জগন্নাথের দর্শন করে, বলরাম, সুভদ্রা সবার দর্শন করে এখান থেকে যাবে। থাকার জন্য কিন্তু একদম মন্দিরের গা ঘেঁষে কিন্তু এদিকে বেশ অনেকগুলো হোটেল হয়েছে, হোটেল বানাচ্ছে। ওদিকে মানে গভর্নমেন্টের কোনো বিল্ডিং আছে, সেখানেও থাকা টাকা যায়। বা যারা ট্রাস্ট মেম্বার, ধরো ইসকনের, তারাও এই ফেসিলিটিগুলো নিতে পারবে। এখানে যেরকম ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর লোক আসছে, সেরকম কিন্তু ওড়িশা থেকেও অনেক লোক আসছে। আফটার অল জগন্নাথ বলে কথা, যেখানে তাকে গিয়ে দর্শন তো করতেই হবে। তুমি এটাকে জগন্নাথ ধাম বলো কি জগন্নাথ মন্দির, সেটা তোমার ব্যাপারে, কিন্তু ধাম তো ভাই ধাম তো একটাই। মার্কেটে খুব একটা তো দোকান নেই আপাতত, বাট দোকানের একটা জায়গা করা আছে, জগন্নাথ ধাম ডালা আর্কেড। আর তার ঠিক পাশে হচ্ছে ওদিকে পার্কিং। তো তোমাদেরকে দেখালাম কি জগন্নাথ মন্দিরটা দেখালাম।
তো মন্দির দেখালাম, ওখানে রথও দেখালাম। তো জগন্নাথ যেখানে যায় রথে করে মাসির বাড়ি, সেটা দেখাবো না তা কখনো হয়? তো সেটার জন্য তোমাকে আরটু এদিকে ওলদিঘার দিকে আসতে লাগবে। আর ওদিকটা হচ্ছে হোটেল গ্রিন পার্ক, হোটেল রাজানা রঞ্জনা সরি, আর সি বার্ড বলে হোটেলটা ছিল, ওটার নাম চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি ওখানে আগে এসে একবার ছিলাম। তো ওই হোটেলের একদম উল্টো দিকে যে রাস্তাটা সি বিচের ধারে যাচ্ছে, সেই রাস্তাটা সোজা চলে যাবে। আর বড় গেটও করা আছে, লেখা আছে মাসির বাড়ির দুয়ার, গেটটা দেখে বুঝে যাবে। তো রথ টেনে কিন্তু এখানেই রাখা হয়েছিল। তো জগন্নাথ যখন রথে করে এসে থাকে তখন কিন্তু এই মাসির বাড়িতেই থাকে। তো ভাবলাম মাসির বাড়িটাও একবার ঘুরে যাই। আমার মাসির বাড়ি তো দুর্গাপুর, তো দীঘাতে জগন্নাথের মাসির বাড়ি ঘুরে যাচ্ছি। চলো, এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। আর সামনে গেলেই কিন্তু ওখানে সি বিচ। মাসির বাড়ির দরজা তো বন্ধ, না আমাকে ঢুকতে দেবে এখন, না জগন্নাথকে তো সবসময় ঢুকতে দেবে। যাই হোক, সামনে আরেকটা মন্দির আছে, তোমাদেরকে সেটাও দেখাই। তো এটা হচ্ছে আরেকটা তোমার এখানকার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, ওল্ড দীঘা জগন্নাথ ঘাট। এখানেও কিন্তু স্বয়ং জগন্নাথ, বলরাম, সুভদ্রার তুমি এখানে দর্শন করতে পেরে যাবে। আর এই মন্দিরটা এখনকার নয়, এই মন্দিরটা বহু পুরনো। আর এই মন্দিরে কিন্তু আমি বাচ্চাবেলা থেকে আসছি, কারণ বাচ্চাবেলা থেকে দীঘা আসছি। আর এই মন্দিরটা কিন্তু সেই ততদিনের পুরনো। এইটা পাশেরটা হচ্ছে নতুন করা হয়েছে, জগন্নাথের মাসির বাড়ি। আর এর সামনের দিকের যে বিচটা না, দারুণ লাগছে দেখতে, তোমাদেরকে সেটা দেখাই, দেখো একবার। তো তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলা আসবো মন্দিরে, ঠিক সন্ধেবেলা চলে এসেছি। সন্ধেবেলার ভাইবসটা তো পুরো আলাদা, লোকজন তো একদম বসে ল্যাদ খাচ্ছে এখানে, কারণ প্রচুর জায়গা তো সবাই বসে পড়েছে। কেউ কেউ আবার নাচ গানও করছে এখানে হরে কৃষ্ণর গানে। যাই হোক, মেন ছিল তোমাদেরকে দেখানোর, আরেকবার জগন্নাথের দর্শনও হয়ে যাবে, উইচ ইজ অলসো লাইক ভেরি গুড থিং ফর মি। সবাই দৌড়াচ্ছে কারণ 8টার সময় বন্ধ হয়ে যায়, তো আর 10 মিনিট বাকি আছে। আমিও বেশ একটু দেরি করেই ঢুকেছি। এখানে এসে প্রসাদের লাইন, যেটা সকালবেলা আমি ঢুকেছিলাম। আর এই মুহূর্তে আমি আর ঢুকছি না, বাস তোমাদেরকে দেখালাম বাইরে থেকে। এর ভেতরে প্রসাদ বিতরণ হচ্ছে, টাকা দিয়েও কিনতে পারো, এমনি দিচ্ছে সেটাও নিতে পারো। যেহেতু এটা তোমার মানে ইস্কনের সাথে আর কি টাই আপ আছে, তাই জন্য তুমি এখানে ভগবদ গীতা ওরা বিক্রি করছে, তারপরে হরে কৃষ্ণ হরে নামের নাম করছে, তুমি এখানে ওইগুলোর সাথে চ্যান্ট করতে পারবে, এখানে নাচ করতে পারবে, এখানে কীর্তন করতে পারবে আর কি। ওভারঅল এই জায়গাটা কিন্তু তোমার খুব খুব একটা পজিটিভ ভাইবস দেয়, একটা স্পিরিচুয়াল একটা প্লেস। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সিট গেট, ওখান থেকে এন্ট্রি হচ্ছে। আমি এসেছি 6 নম্বর গেট দিয়ে, যেটা আপনাকে পার্কিংয়ের থ্রু দিয়ে ঢোকাবে। এটা হচ্ছে 2 নম্বর গেট। এখান দিয়ে বেরিয়ে গেলে মেন রাস্তা, ওটাও মেন রাস্তা, একটু গলির ভেতর দিয়ে। ওখানে আবার ডালা আর্কেড সব কিছু আছে। এখনো আর্কেডটা ভালো করে খোলেনি, আরও খুলবে। অবভিয়াসলি টোটো ফোটো সব কিছুই পাওয়া যায়। যতটা আমার কাছে ইনফরমেশন ছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, যতটা পেরেছি শেয়ার করেছি আর কি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। পাশে থাকবেন, সাথে থাকবেন, আরও নতুন নতুন ব্লগস নিয়ে আমি আসছি। ইউর হ্যাপি বংস। টিল দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড লটস অফ লাভ গাইস। বাই বাই, জয় জগন্নাথ, টাটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।